সো গাইস ফাইনালি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছে। আর আজকে ব্লগটা ভীষণ এক্সক্লুসিভ, কারণ কি আমার বিয়ের পরে এই প্রথম আমার বাবা আমার বাড়িতে পা দিয়েছে। তো ভীষণই হ্যাপি আমি। আর বাবাকে নিয়ে বেরিয়ে গেছি কলকাতায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কী করছি না করছি সমস্তটা জানতে হলে অবশ্যই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে। তো চলো আমি কন্টিনিউ করছি আর তোমরা সাথে থাকো। কোথায় গেছি তো তোমরা আশা করছি এর আগে যারা আমার ব্লগ দেখেছো তোমরা বুঝতে পেরে গেছো যে কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কলকাতার ইকো পার্কের যে পিছনে যে চিড়িয়াখানাটা রয়েছে হরিণালয়, সেটাই। তো বাবাকে আমি প্রথমে এখানে নিয়ে এসেছি। আর দেখতে হচ্ছে প্রচুর ভিড় হয়ে গেছে জানো। আমরা প্রায় 11:30টার দিকে ঢুকেছিলাম এখানে। প্রচুর ভিড়, কারণ অনেক স্কুল থেকে স্টুডেন্টদেরকে নিয়ে আসা হয়েছে। তো এদের ভিড়ের মাঝে তো আমরা পিছনে পড়ে গেছিলাম, যেতেই পারছিলাম না সামনে এগিয়ে। তো পরে ওদেরকে এগিয়ে যেতে দিয়েছি, তারপরে আমরা আস্তে আস্তে করে যাচ্ছিলাম। আর এলিসা তো হলে হা করে তাকিয়ে দেখছে চারপাশে যে এত লোকজন কেন। তো যার কারণে আর কি সুন্দর এই জায়গাটা ফুলগুলো লাগিয়েছে দেখো। আমার তো ভীষণ ভালো লেগেছে ফুলগুলা, কারণ ফুল আমি এমনি থেকে ভীষণ ভালোবাসি। তো বাবাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, বাবা বলছে বেশ ভালো বেশ ভালো। তো এইটার ঘোরার পর আর অন্য জায়গায় নিয়ে গেছি, কোথায় নিয়ে গেছি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকো, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ গাইস, বাবা আসার 4 দিন আগে থেকে না আমার পায়ে প্রচণ্ড ব্যথা, কারণ কি পাটা ফুলে গেছে, হাঁটতে ঠিকভাবে পারছিলাম না। তো আমি এলিসা বাবাকে বলছিলাম যে বাবা তো প্রথমবার এসেছে, তো বাবাকে তুমি একটুখানি নিয়ে যাও, ঘুরিয়ে নিয়ে আসো। তো বলছে তুমি না গেলে আমি একদমই যাবো না। তো ভাবলাম ঠিক আছে, আমি না গেলে যদি ওদের না যাওয়া হয় তাহলে চলো আমিও যাই। তো কষ্ট করে এসেছি, কিন্তু হাঁটতে পারছিলাম, প্রচুর কষ্ট হচ্ছিল। কিন্তু আমি আমার কষ্টটা কাউকে বুঝতেই দিইনি যে আমার খুব কষ্ট হচ্ছে। আমি হাসি মুখে সবার সাথে ঘুরে বেরিয়েছি, হাঁটছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে দাঁড়িয়ে যেতাম, একটুখানি কোথাও বসতাম। তো এভাবে করে ঘুরেছি ওদের সাথে সারাদিনটাই। আর এদিকে হাঁসগুলো দেখছে, এগুলো কি রাজহাঁসগুলো দেখছে। এলিসাকে এর আগে দেখিয়েছি, তো ও তো আগে দেখেছে। আর এই পাশটায় রয়েছে জিরাফ, দেখতে পাচ্ছ জিরাফ দাঁড়িয়ে আছে। আর এই পাশটাতে রয়েছে জেব্রা। তো এখানে 2টা জেব্রা রয়েছে। আর এর আগে যখন এসেছিলাম তখনও তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলো। আর যারা নতুন বন্ধুরা ওয়াচ করছো তারা একবার আর দেখে নাও ভালো করে। এই পার্কে মোটামুটি এই চিড়িয়াখানায় আমাদের 5 বারের মতো হয়ে গেল আসা এবার দিয়ে। আর এই দেখো জিরাফটা কাছাকাছি আসছে। এখানে 2টা জিরাফ রয়েছে। তো কত বড় না বলো, বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর এদিকে স্টুডেন্টদের ভিড় এতই লেগে গেছে যে আমরা ঠিকভাবে এগোতে পারছিলাম না, ভিডিও করতে পারছিলাম না আমি। তো পরে ওদেরকে অনেকটা এগিয়ে যেতে দিয়েছিলাম, তারপরে আমরা হাঁটতে পিছনে গিয়েছি। আর কি বলতো, দুপুর টাইম না হালকা গরমও করছিল, ভীষণই অস্বস্তি লাগছিল গরমে। আর এখানে চলে এসেছি কুমির দেখতে। তো এই জলের মধ্যে না অনেক কটা কুমির রয়েছে, আর সব কুমিরগুলাই এখন ডাঙ্গায় উঠে গেছে। তো চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই। আর প্রচণ্ডই ভিড় ভাট্টা, দেখতে পাচ্ছ কত লোকজন। তো চলো তোমাদেরকে আমি একটুখানি জুম করে দেখাই। তো গাইস দেখতে পাচ্ছ যে মুখগুলো হা করে মেলে ডাঙ্গায় শুয়ে রয়েছে। আর এই পাশেও একটা কুমির একটুখানি জলে নামছিল, আবার ডাঙ্গায় উঠে গেছে। তো এখানে মোটামুটি 4টা না 5টা এরকম কুমির রয়েছে। আর এখান থেকে তারপরে চলে গেছিলাম জলহস্তি দেখতে। তো কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে জলটা পুরো তুলে ফেলা হচ্ছে, জলহস্তিটা অন্য কোথাও সরিয়ে দিয়েছে। তো ওটা আপাতত এই জায়গায় নেই। ধীরে ধীরে চিড়িয়াখানাটা অনেক পরিবর্তন হচ্ছে, অনেক জন্তু জানোয়ার নতুন নিয়ে আসছে। তো দেখে বেশ ভালোই লাগছে যে বাড়ির কাছাকাছি আর কি একটা চিড়িয়াখানা হয়ে গেল। আলিপুর যেতে আসতে আমাদের সত্যি অনেক বোরিং লাগতো, কারণ আলিপুর গেলে পুরো চিড়িয়াখানাটা ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যায়। তো যার কারণে খুব একটা ভালো লাগেনি। বাবাকে ভেবেছিলাম প্রথম ওখানে নিয়ে যাবো, তো যা আমার পায়ের অবস্থা, যার কারণে আর ওখানে যাইনি। তো কাছাকাছিতেও বাড়িটা, তো এখানেই চলে এসেছি। আর এখানে রয়েছে বাঁদর। তো সব উপরে উঠে রয়েছে জানো তো, ছোট ছোট বাঁদর রয়েছে, তো উপরে উঠে রয়েছে ঠিকভাবে ভিডিওতে আসছিলই না। আর এই জায়গায় না 2টো সুন্দর তোতা পাখি রয়েছে, এদের সাথে কথা বলে এবার কথাও বলে জানো তো, ভীষণই ভালো লাগছিল দেখতে আমার। আর এই জায়গায়ও একটা কুমির রয়েছে, চলো দেখাই তোমাদেরকে কিভাবে করে শুয়ে রয়েছে দেখো। আর এই ঝর্ণার জলটা আপাতত বন্ধ রয়েছে, কারণ এটারও কাজ করা হয় মনে হয়। আর চারপাশে দেখতে পাচ্ছ কত ভিড়। এখানে দিল্লি পাবলিক স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসা হয়েছে, আর একটা কি যেন স্কুল দেখলাম সেখান থেকেও নিয়ে আসা হয়েছে। আর এমনি থেকে অনেক লোক আসছে। আর এখানে দেখো এই বাঁদরটা কীভাবে 2টো বাঁদর রয়েছে ওখানে, কীভাবে ঝুলে রয়েছে। তো এরপরে যাচ্ছি আমরা হরিণ দেখতে। আর এই বাঁশের বেড়াগুলো দিয়ে কত সুন্দর লাগছে তাই না বলো। আর এলিসা যেহেতু চেনে যে কোন দিকে কী আছে, তাই ওর বাবাকে ও টেনে নিয়ে যাচ্ছে। আর আলিপুরে অনেকবারই গেছি, কিন্তু আমার ওখানে হরিণ দেখার সৌভাগ্যটা হয়নি, কারণ চিড়িয়াখানাটা এত বড় যে ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে যেত। আর প্রতিটা জিনিস ঘুরে ঘুরে দেখার ইচ্ছা করতো না, তো যার কারণে। আর এখানে এসে তারপরে দেখেছি হরিণগুলো কাছ থেকে। তো এখানে অনেক কটা হরিণ রয়েছে।
আর এই প্রাণীটা কি সেটা আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম মনে হরিণ। তো বাবা বলছে এটা হরিণ নয়, তো এখানে লেখাও নেই কোথাও যেটা কি, তাই মানে বুঝতে পারছি না যেটা কি। আর তোমরা যে কেউ জেনে থাকো যে এই প্রাণীটার নাম কি, তো অবশ্যই কমেন্ট করে বলো। আর এদিকে রয়েছে কুমির, এটা তো তোমাদের আগেই দেখলাম। আর এরপরে আর কিছু দেখার নেই এখান থেকে এরপরে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে এখান থেকে আর কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা সাথে থাকো। এরপরে নেক্সট মানে পার্টে ওই ব্লগগুলো আসবে। এরপরে এখান থেকে আমরা বেরিয়ে ইকো পার্কে 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। তো ওখানে ঢুকে বাংলার গ্রাম, লেকটা, তারপরে তাজমহল, এগুলো সব ঘুরেছি। তো তোমরা অনেকেই জানো না যে কোনটা আমার বাবা, যেটা হোয়াইট পাঞ্জাবি পরে সেটাই হচ্ছে আমার বাবা, আর একজন আমার নানু আছে, আর আমার মা। আমার শরীর যেহেতু খারাপ যাচ্ছে কদিন ধরে, তাই মানে আমাদের বাড়িতে এসেছিলো। তো আপাতত মানে 2 দিন পরে আমার শরীরটা একটু মোটামুটি ভালো লাগছিল, কিন্তু পায়ের ব্যথাটা কমছে না, তো কিছু করার নেই আর। তো ভাবলাম যে বাবা চলে গেলে তো খুব তাড়াতাড়ি আসবে কিনা জানি না, তো যার কারণে বাবাকে একটুখানি ঘুরতে নিয়ে আসা। আর আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে বাবা মানে মেয়ের বাড়িতে প্রথম পা দিলে কতটা খুশি লাগে। তো তোমাদেরকে সেই মানে ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না। আর এই মানে এরপরে আমরা চলে এসেছিলাম বাংলা গ্রামে। এখানে মানে প্রচুর মানে ভেজিটেবল চাষ করা হয়েছে, মানে একটা বাংলা কি কি করা হয় না করা, মানে গ্রামে কি কি করা হয় না করা হয় সমস্তটা এখানে তুলে ধরা হয়েছে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো এরপরের ব্লগে, তোমরা সেটা দেখতে পাবে। তো আর এলিসা এসে ভীষণ এনজয় করেছে এখানে, ওর তো ভীষণ ভালো লেগেছে। এটা কি সেটা কি ওকে মানে ঘুরে ঘুরে দেখাতে হয়েছে। আবার ও মানে মূর্তিগুলাকে গেট টাচও করেছে। আর দেখো মনে হচ্ছে পুরো একটা গ্রাম, মানে কোনো একটা গ্রামে চলে এসেছি। বাবাকে তাজমহলে ঢুকিয়ে দিয়ে যা কাণ্ড করেছে আমার বাবা, তোমাদের সাথে পরের ব্লগ আমি শেয়ার করব। সত্যি আমি নিজে হাসি মানে থামাতে পারছিলাম না, তো কিছু করার নেই। আর চলো পরে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকে ব্লগ এই অবধি রাখছি। আর এলিসা বাবা বাবাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর আশা রাখবো তোমাদের কাছে যে ব্লগের মধ্যে যদি সামান্যতম কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর অনেকেই কিন্তু ভিডিও দেখো লাইক করতে ভুলে যাও, তো প্লিজ একটা করে লাইক করে দিও। তো চলো আজকের মতো এইখানেই, টাটা বাই বাই, দেখাচ্ছে আবার পরের ব্লগ।